দেখতে দেখতে বছর ঘুরে আবারও মাহে রমজান চলে আসলো আর একদিন পরে রোজা শুরু। তো রোজার আগে আমাদের ঘরে অনেক কাজ থাকে, সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আমার ঘরের অনেকগুলো কাপড় চোপড় আছে, সেই সব কিছু ধুয়ে দিব। আরও 2 দিন আগের থেকে কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। রোজা থেকে কাপড় ধুলে আসলে অনেকটা কষ্ট হয়ে যায়, গলা শুকিয়ে যায়, এই জন্য রোজার আগে এই সব কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি। ছোটোবেলায় মাকে দেখতাম, চাচিকে দেখতাম যে রোজার আগে অনেক কাপড় চোপড় ধুয়ে দিত, ঘরদোর মুছে দিত, লেপে দিত। তো আমিও সেই কাজগুলোই করি। আমি সবগুলো পর্দা খুলে নিয়েছি, এই পর্দাগুলো ভিজিয়ে ধুয়ে দিব। গতকাল আমি বেডশিট ধুয়েছিলাম, আমাদের গায়ের কাপড় চোপড় অনেকগুলো ছিল, সেগুলো ধুয়ে দিছিলাম। আজকেও অনেক গায়ের কাপড় আছে, সেগুলো ধুয়ে দিব। সোফার কাভার ধুয়ে দিব। এই যে পর্দাগুলো সব খুলে নিয়েছি, এই সব কিছু ভালো করে ভিজিয়ে রাখবো। ছুটির দিনে এই কাজগুলো করলে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতো, কিন্তু আজকে তো ছুটির দিন না, আজকে তো অফিস ডে। আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে আর এদিকে আমি একা একাই সবগুলো কাজ করতেছি। তো অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি। তারপরে ঘরদোর সব ঝেড়ে মুছে দিব। মানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজের কাজগুলো আমি নিজেই করি। মাঝে মাঝে আপনাদের ভাইয়া হেল্প করে। তো তারপরে এই সবগুলো কাপড় আমার ভেজানো হয়ে গেছে। এগুলো 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে কাচতে হবে, না হলে ময়লাগুলো পরিষ্কার হবে না। আর পর্দাগুলো কিন্তু আমি বছরে দেখা যায় যে 2 বার বা 3 বার ধুই, বেশি ধুই না। তো তারপরে এই যে ওগুলো ভিজিয়ে রাখার পরে আমি এই তো আসছি ঘরের মধ্যে, ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। ঘর ঝাড়ার পরে কাপড়গুলো কাচবো। মানে আমার বাসাটা বেশ বড়, ঝাড়ু টাড়ু দিয়ে রাখলে কাজটা এগিয়ে যাবে। এদিকে আমার ফ্রিজ পরিষ্কার করার কথা মনেই ছিল না। আজকে আবার ফ্রিজটা খুলে দেখতেছি অনেক বরফ জমে গেছে। এই বরফটা যদি আমি আগের থেকেই বন্ধ করে রাখতাম তাহলে আজকেই পরিষ্কার করতে পারতাম। তো আগামীকাল ইনশাল্লাহ এটা পরিষ্কার করব, আগে থেকে বন্ধ করে রেখে। আমার ফ্রিজে বেশি কিছু ছিল না, খুবই অল্প জিনিস। অনেকেই দেখতেছি অনেক খাবার দাবার ফ্রোজেন করে রাখছে, আমি আবার ফ্রোজেন করে রাখি না। আমি ওই দিনকার দিনই খাবার তৈরি করে খাই। তারপরে কাপড় চোপড় ধুয়ে ছাদে আসছি। আজকে ছাদে প্রচুর রোদ ছিল আর সবগুলো দড়ি ফাঁকা ছিল। আমি আমার কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়েছি। মানে অন্য দিন দেখা যায় যে দড়িতে জায়গা হয় না, তো আজকে ফাঁকা পেয়ে সবগুলো কাপড় সুন্দর করে মেলাতে পারছি। তারপরে ছাদ থেকে এসে ঘরদোর মুছে দিচ্ছি। মোছার সময় ভাবলাম যে বসে মুছলে মনে হয় ভালো হতো, তো বসে আর মুছতে পারিনি। আসলে অনেকগুলো কাপড় কেসে কোমরটা ব্যথা করছিল, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি দিয়ে মুছেছি। এরপরে আবার রান্না করতে হবে। রান্নাবান্না বেশি কিছু করিনি, আজকে শুধু আলু ভর্তা ভাত করেছি। আসলে আর পারছিলাম না, অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। সন্ধ্যার সময় আবার রাতের জন্য রান্না করব। আমি আজকে ঝাল ঝাল করে আলু ভর্তা করেছি। এই আলু ভর্তা দিয়েই তৃপ্তি করে ভাত খেয়ে তারপরে রেস্ট নিয়েছি। এরপরে আবার ছাদে গিয়ে কাপড় চোপড় তুলে আনতে হবে, সেইগুলো আবার গোছাতে হবে আর জানালায় পর্দা লাগাতে হবে। এই যে আমি বিকেলবেলা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, এইগুলো আবার গোছাইতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।